তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে ইসকন মায়াপুরে। তো চলো আমাদের সাথে আজকে ডে আউটটা তোমাদের দেখাই। থেকে ঢুকেই ঠিক দেখা যাবে এরকম পরপরই দু তিনটে কিন্তু কাউন্টার রয়েছে যেখানে মহাপ্রসাদ এবং কুপন দুপুরের খাবার দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আগে আসলে এই কুপনগুলো সংগ্রহ করতে হবে। এখানে সব টাইমিংগুলো পরপর দেওয়া আছে, একটু পজ করে দেখে নিলে সুবিধা হবে। এখানে কি কুপনের লাইন, এইভাবে দাঁড়িয়ে কুপনে কেটে নিতে হবে এবং চলে যেতে হবে যে আশ্রম। যেরকম এখানে লেখা আছে ভেনুটা আমি ক্লোজ করে দেখাই। সুলভ প্রসাদ হল, এরকম হলগুলো আছে। পরেরটা যেরকম গীতা ভবন, এরকম সবগুলো আলাদা আলাদা জায়গায় কিন্তু খেতে দেওয়া হচ্ছে আলাদা আলাদা টিকিট অনুযায়ী। থ্যাংক ইউ। চলো এবার আপনারা চাইলে চেয়ারেও বসতে পারেন বা নিচে এরকম আরাম করে বসা যায়, সব রকমই ব্যবস্থা আছে। চলো বসে গিয়ে দেখাই। এখানে সাদা ভাত আছে, ফুলকপির একটা তরকারি, রুটি দিয়েছে, চপ আছে, একটা বরবটি দিয়ে তরকারি, পায়েস আছে। অপূর্ব খাওয়া দাওয়া, দেশি বিদেশি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার জায়গা। এটা অপূর্ব অনুভূতি। রাধে রাধে। হ্যাঁ, আগেই খায়, রাধে রাধে তো বলতে হবে। সামনে আছে মায়াপুর ট্যুরিজম সেন্টার। এর বিভিন্ন কালেকশন রয়েছে, দেখবেন এখানে বিভিন্ন যারা আসছেন ঘুরতে, বিদেশি দেশি যারা লোকজন, সবাই এই ধরনের কিছু জামা কাপড় পরছে। একটু সস্তায় পাওয়া যাচ্ছে বাইরের তুলনায়, এখান থেকে একটু চেক আউট করতে পারে। বেশ ভালো। গদা ভবন থেকে খেয়ে এলাম, সুন্দর দুপুরবেলার একটা সুন্দর খাওয়া দাওয়া, এরকম মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে গাছপালা। এর মধ্যে একদিনের জন্য যদি আসা যায়, সকালবেলায় এসছি, এরকমভাবে একটা লাঞ্চ পাবো, বুঝতে পারি না ভগবানের কথা। চলো এবার একটু ঘুরে দেখা যাক মায়াপুর। হাতের ডান দিক দিয়েই ঠিক যদি দেখতে থাকেন, এরকম বড় বড় বস্ত্রালয় দেখতে পাবেন, যেগুলো একটু চেক আউট করতে পারেন। অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু এর চেয়ে মনে হয় একটু বাইরের দিকে শুনে নিলেই বেটার হবে। হ্যাঁ, একটু দামটা বেশি রয়েছে। বিভিন্ন রকম সাজা গোজার জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র, তার সাথে ব্যাগাদি আর ছোট হরেক মালের জিনিস। এই একটা গোপালের জামা দেখে আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো লাগে। এটা অনেকটাই বড়। যাদের বাড়িতে মন্দির রয়েছে তাদের মন্দিরের জন্য তুলসীর মালা বা বিভিন্ন রকম মালা, ঠাকুরের জিনিসপত্র, এগুলো কিন্তু ভেতর দিকে পেয়ে যাবেন। যা সুন্দর কিন্তু মার্কেট এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এটা হলো শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, তার সংলগ্ন পুকুর পাড়। যে জায়গাটায় কিন্তু অনেক লোক ঘিরে বসে রয়েছে, সুন্দর গার্ডেন রয়েছে, আর মানুষজন দুপুরবেলা এখানে বসে বেশ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বলেই মনে হচ্ছে। এটাও একটু 10-15 মিনিট আপনারা কাটিয়ে নিতে পারেন।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে হরে এই বুঝলাম না। মায়াপুরের মন্দিরের ভিতরে বসে ধোসা খাচ্ছে। বলো কেমন টেস্ট ধোসার? রাধে রাধে। রাধে রাধে। একদম ডাল ডাল টেস্ট। ঢাল ঢাল কেন? ভালো ইয়ে হয়নি? আমাদের কলকাতার মতো হয়নি? না প্রত্যেকটা আইটেম একদম ডিফারেন্ট। চাটনি এগুলোই তো অনুষঙ্গগুলোই বেশি চলে। প্রচুর স্পাইসি, জানি না কি সাম্বার হবে কেমন। ওটা টেস্ট করে বলো। ডিফারেন্ট টেস্ট, নর্মাল ধোসা না। খুব একটা ভালো লাগছে না তার মানে। মোটামুটি রাত 8টা বাজে, চলে এসেছি বাইরের দিকটা। দেখাই যাচ্ছে, দেখছো ভর্তি দোকান, কিন্তু বিশাল মার্কেট রয়েছে। এই মার্কেট জুড়ে হাতের ডান দিক বা দিক ধরে কিন্তু ভর্তি দোকানপাট, ঠাকুরের জিনিসপত্র, জামা কাপড়, এরকম ভর্তি। তো এই মার্কেটটাতেও যদি হেঁটে হেঁটে যেরকম আমরা এখন ঘুরছি, এরকমভাবে যদি তোমরা ঘোরো তো টাইমটাও কিছুটা স্পেন্ড হবে। নেক্সট ডে মর্নিং তোমরা একদিনের জন্য এইরকম মায়াপুর ট্যুর করতেই। তো বেশ সন্ধ্যাটা এইরকমভাবে কিন্তু এই ভর্তি দোকান, ঝাঁ চকচক করছে লাইটে, বেশ ভালো লাগবে। অনেক খাওয়ার দোকান আছে, পাপড়ি চাট, ফুচকা থেকে শুরু করে সব রকম। টোটোও দাঁড়িয়ে আছে, হোটেলের সামনে নামিয়ে দেবে। তো একটা জ্যাম প্যাক ডে ট্যুর কিন্তু।